তো বললে বাতের মালের ব্যবস্থায় করিও, তবে তোরা যেভাবে দেশ থামলাইন বুঝতি, তোরা একজন সাংবাদিক তো একবারে কম ন, তোরা সাইজ করে ইয়েলেছো তাঙ্গ উজুরে করে করবি না, মহব্বত থাই রাখবি। বিএফি চ্যানেল কোনটা আছে, বালা চ্যানেল কোনটা রে নুর হোসেন এ হুজুর নেই ইডা এতে বই রেছি আল্লাহ কি রে তুই সে কথা কাছে তোর তো বলে মাগো তোর 3টা ক্যামেরা চাইছে, একটা তো একরকম মার ইচ্ছা, তাহলে সব বন্ধ ইউটিউব চ্যানেল, সোজা কথা। তো শুরু হাঁকে দিয়ে 1 মিনিট অন্য কথা থাকবো, ইডি কাটিচ্ছে চলবো অ্যাকশন। আর আমার এই গোরস্থানকে অন্তত 6-7 ফুট উঁচু করে পূরণ করবেন ইনশাল্লাহ, কেমন? এগুলো স্থায়ী কাজ। রায়হান ভাই আর সব কিন্তু খাই শেষ হয়ে যাবে। পায়খানা, আরে না পায়খানা ন, পায়খানা মানে কি কইছে না মানিক ভাই, এটা হলো জায়খানা, সেখানে কি খাওয়া চলে যায়, জায়খানা। আর পায়খানা মানে যেখানে যে খায়, পায়ে হেঁটে যে খায়, বুঝছেন? এইভাবে জায়খানাতে সব দিয়েন না, জায়খানা এটা তো নাম দিয়েছেন আপনারা কি পায়খানা। কথা কয় না এমনি বেশি কথা কবড়া, এটাও ওয়াজের ভিতরে। আসল ওয়াজ উড়ালাম না কতক্ষণ পর ডিমারিয়ার মতো দিয়া দিম গোল, ইনিংস বেশি হবে না, 10 মিনিটে গোল ইনশাল্লাহ। আমিন ক, কারণ মার হাবা চা খাওয়া ওয়াজ আফসারির দোয়ানো নাই, ডাইরেক্ট অ্যাকশন টু অ্যাকশন, একটু মজা টজা দিয়ে বলি আর কি। এই জন্য অনেক সোনা বন্ধু আমাকে বলে যোগ করে, হ্যাঁ এটাই তো বিজ্ঞান, এটাই তো হিকমা, ও দৌড়া সাবিলি রাব্বিকা বিল হিকমা, ঠিক না? এই যুগে চলে নেট বেড়া, এই যুগে চলে আনন্দ, আনন্দের মাধ্যমে মেসেজগুলো দিতে হবে। কথা ক্লিয়ার? মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের কইছে তুমি যে ওয়াজাই আল্লাহর লগে করো, এডি করিও না, ইন্নাহু তাগা, এতে কেডার কোয়া লাগবে কিন্তু ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তারে মহব্বত করি নরম নরম ভাষায় ওয়াজ করো, বাম্ফাল লইও না, কোবা লাগবে। এখন হলো নেটের যুগ, যুবকেরা চলে যাচ্ছে র্যাকদের ভিতরে, তাদেরকে তাদের মতো সংস্কৃতি প্রিজাইড করে মদিনার মেসেজগুলো দেওয়াই একজন সফল দাঈল আল্লাহর দায়িত্ব এবং কর্তব্য। তুমি সমালোচনা করো, এতে আমার যায় আসে কিছু না, আমি আমার মতো করে মদিনার দিকে মানুষকে আহ্বান জানাবো, যাকে এটা সুয়ালে মুকদ্দারা ফিকাপ লইলাম আর কি, কেমন? অ্যাকশন, কথা কয় না অ্যাকশন। আরে মাল রেডি করে 1 কার্টুন লইয়ে লেবে যাতে এটি গাজীপুর না যায়, পয়সাটা এমনি লইবে 1800 করে 16টাতে 1 কার্টুন, 16 মসজিদে মারি দিব, আল্লাহ করতে পারে মাগনা দিল নিতুরও বাপসাই। আজকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলবো। কি নিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান নিয়ে কথা বলবো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কত সম্মান দিয়েছেন, তিনি তো আল্লাহর নির্বাচিত মহাপুরুষ। সুবহানাল্লাহ আমি বলি দি, কেমন? টাকা খাইছি আমি, মেঘনা নদীর কি কয় চিংড়ি মাছ খাইছি আমি, তুই সুবহানাল্লাহ কইবি কেন? তোর দরকার নাই, তুই কালকে সকালে কাজা আদায় করিস, আরো জোরে মারবে না সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনু বলেন নবিয়্য ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে আমরা বুঝি যে হাউজে কাউসার, শুধু এটা মায়না নয়, এক কাউসারের শব্দের অর্থ হচ্ছে খায়রে কাসির, আসমান জমিন যত দেশে যত রহমত বরকত আছে সব রহমত বরকত আমি আপনাকে গিফট করেছি। সেন্টেন্সটা এক্সটেন্ড কতভাবে বলছে, ইন্না হরফে মুসাব্বা বিল ফেল দিয়ে বলছে, আবার কাফ জমিরেরে মাফুলেরে তকদিম করে তকসিসে ফায়দা দিছে। অবশ্যই আমি আপনার ঠাসাই 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 খায়রে বরকত দিয়ে দিছি। খুশি হইলাম রায়হান ভাই, কথা তারা গিফট রিসিভ করতেছে, এরকম না ভালো লাগে। 50 মিনিট না আরো বাড়াই দিব, এটা ডর লাগাইছি আর কি, বুঝছো? আসল কথা হইলো শৈল্য পিকআপ যেদূর আছে এদূর থুই যাই, সোজা কথা। আর 100 বছরে আয় ঠিক না, ঠিক রে? আর মতো মারবি তো তুই, কি তোর মতো তুই সোনার গাঁর মতো মারলে হইতো না, তুই নোয়াখালী সিস্টেম পিকআপ লইতে হইব। দেখেন সূরাতুল কাউসার মানে সব কল্যাণ আমার নবীকে আল্লাহ আল্লাহ শানু দিছে। আবার সূরা ওয়াদ্দুহাতে আল্লাহ কিরগা গাড়ি কয়, ওয়াদ্দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা।
প্রভাত ফেলার কসম, যখন সূর্য ফোকাস নিয়ে টর্চলাইট মারে রে ও নবী, সেই সময়ের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রভু কখনো আপনাকে ছেড়ে যান নাই। তাহলে নবীজির যদি আল্লাহ সে না যাহায়, উম্মতে মুহাম্মদীর ছাড়তে পারে না। আমাদের স্বয়ং অভিভাবক মহান আল্লাহ, আমাদেরকে তিনি কত মহব্বত করে রাখতেছে, যত্ন করে রাখতেছে। দেখছেন সূরা দোহা, আরো এক সূরার ভিতরে আছে সূরাতুল বালাদ। নবীজি যখন হিজরত করে মক্কা মুকাররমা ছেড়ে মদিনা তৈয়বার দিকে চলে যাচ্ছে, মক্কা কাবা শরীফের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে, আল্লাহ আর বুঝি সকালবেলা বৈকালবেলা আড্ডা দিতে পারবো না, ও মাবুদ প্রিয় মক্কা ভূমি বুঝি ছেড়ে চলে যাচ্ছি, বৈকালবেলা পাখিদের ডাক বুঝি আর শুনতে পারবো না, আবু কুবাইস পাহাড়ের পাদদেশে বসে বুঝি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে পারবো না। আমার আল্লাহ ডাক দিয়া গো নবী, আমরা এত কান্দেন কিল্লাহায়, আপনার জন্য আমি মদিনার তৈবা বাড়ি একটা রাখছি, তুব্বা রাজা 360 বছর আগে দোতলা বাড়ি রেডি করে রাখছি, উত্তরা বিবলকের 13 নম্বর সেকশনের বাড়ি আপনি লই যাবেন, চাবি টাবি রেডি আছে, আবু ইবান সারি হিয়ানো রেডি আছে নবে, আপনার এদিকে সব বাড়ি। তারপরে নবী কাঁদে, আল্লাহ এই মহব্বতের জায়গাটা বুঝি আমি চলে যাই, আমার জন্মভূমি। আল্লাহ আল্লাহ শানু এরপরে কয় নবী আপনি কাঁদিয়েন না, আমি কসম কাটি বলতে পারলাম, বলতেছি এই মক্কা মুকাররমার মালিক, তারপরে আপনাকে আমি কিয়ামত পর্যন্ত আপনার নামে আমি লিখে দিলাম। আফসার হিসাব বুঝলাম না, আমরা এক দেশে অনেক ওলামা আলেম ওলামা আপনি এ ধরনের কিশোর ওয়াজ করেন, কোন দিলে কি দিছি? আল্লাহ আল্লাহ শানু কলা ও কসিম বিহাযাল বালাদ ওয়া তাহিল্লুম বিহাযাল বালাদ। ও নবী আমি মক্কা শরীফের কিরগে গাড়ি বলতেছি, কাবা শরীফের কসম কাড়ি বলতেছি, এই মক্কা মুকাররমার মালিকানা আমি আপনাকে কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। ও নবী ও যারা আপনাকে বের করে দিচ্ছে, ও তাদের কবরও এই মক্কার জমিন হবে না, তাগরে 380 মাইল ধরে বদর প্রান্তরে কুলাইবে, বদরে বদ্ধভূমিতে কবর দিব, ফেরেশতারা গান নিরাইব কন্যাইব, আর আমনের সাহাবীরা কোবাইয়া তাগরে গাড় কেটে ফেলবে, সাইউ হুজামুল জামউ ওয়া ইউআল্লুনাদ-দুর, দেখবেন নেজকান্দ হালায় দৌড় মারিব, এই বদরের প্রান্তরে সব দিন কোবাইলেমু, এই তাগো বাড়িতে আগ্রা খোলা বানাইও। ঠিক আগ্রা খোলা আবু জাহেলের বাড়ির কি আপনার জীবনে যত কষ্ট কাটিয়ে নেবে আরাম আছে, শুধু তার বাড়ির আশেপাশে যদি আসবেন তল ফেটে চাপ দিব। আমি 14 সালে গেছি, বুড়িকে খুব ব্যাগ ডাক রাখছি, কব আমরা একটু পেশাব পায়খানা করি, এগুলো যান কি রে বুড়িকে আইয়ে না খাইয়ে না, আমি হুজুরের বাড়ির কাছে জানি লাইব্রেরি খাড়াই রইলাম, কি রে আইয়ে না, একটু আগে যাইছে, একটু আগে গেলে তো আবু জাহেলের সিটিং এর বাড়ি, ওমা আমার তল হেঁটে চাপ দিছি, কি হাতে কদুর কদুর যায় খানা, কি খানা তাম পৃথিবীতে আল্লাহ দেখাইয়া দিছে কিয়ামত পর্যন্ত সিটিং এর বাড়ি, যায় খানা, কি খানা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি মক্কা মুকাররমা, তারপরে হাউজে কাউসার, কাবা শরীফ, মদিনা তৈয়বা সহ সমস্ত জিকির আজকার চলছে আমার নবীজির, সেখানে প্রেমের আস্তানা মুস্তাননগর কিয়ামত পর্যন্ত। এখন প্রশ্ন জাগিল, আল্লাহ কেন কসম কাটছেন? আমাদের দামও দরদি, তারপরে ধরেন জসিমের বউ আর কুদ্দুসের বউ যদি ঝগড়া লাগে, জসিমের বউ বলে আমাদের এই ছাগলে তোদের দাম খায় নাই, তারপরে কুদ্দুসের বউ খাইছিল, সতীন খাইছি, আমি নিজে দেখছি। এবার জসিমের বউ কসম কাড়ি কয় আমার ফুতের মাথা তার দিকে কিরকে গাড়ি করতে এড়িয়ে, ওই আঙ্গ ছাগলে তো গো দান খায় না গো। তাহলে আল্লাহ কসম কাটছে কেন? ওই বান্দারে বান্দার মতো বুঝাইবার লাইও। আল্লাহ কি মিছা কথা বলে? অর্ধেক, পুরা, ভবিষ্যতে বলবো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথা সে আর কার কথা সত্য হতে পারে? আল্লাহ কিরকে গাড়ি কর নবী, আমরা কান্দার না, হোয়াট ইজ দিস, আমরা কান্দার না, আমি কসম করি বলতেছি মক্কা মুকাররমার মালিক আপনাকে আমি দিয়ে লাইছি। তাহলে নবীর যদি এত রহমত দেয় আমরা কিছু ভাবনি? ওই দেখেন আরো একটা মজার কথা, নবীজি যখন এই হিজরতে সওর পর্বত উঠছে, প্রায় 1.5 মাইল উপরে, 3 কিলো দূরে 1.5 মাইল উপরে সওর পর্বত, যারা হাজী সাহেব তারা দেখছেন, সেখানে আবু জাহেল সিটিংয়ে
দারুণ দোয়া সংসদ থেকে ঘোষণা দিতেছে মোহাম্মদের জীবিত মৃত্যু বা কল্লা যে যেমন আনতে পারো তার 100 উট লাল উট উপহার দিব। বর্তমানে 100 উটের দাম 1.5 কোটি টাকার মতো। ওই আমলের 1.5 কোটি বর্তমানে নোবেল টোবেলে দিব পিছনে যাইব। পুরা গোয়েন্দা বিভাগ ঘুরতেছে রে 3 দিন পর্যন্ত নবীজি সেখানে শেষ দিনে। তারপরে গোয়েন্দা বিভাগেরা উঠে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তারা তো গুহার ভিতরে নবীজি সহ তারা আরো পাহাড়ের উপর উঠে গেছে। তারা যদি কেউ লা নাজারু আলা কাদামিহি, যদি তারা তাদের কদমের দিকে চায় লা নাজার না লা নাজারানা, আমাদেরকে অবশ্যই সে দেখে ফেলবে। আবু বকর কাঁদে, কাঁদতে কাঁদতে গো নবী ও আমরা তো শেষ, আমরা তারা তো আমাদেরকে নিচের দিকে তাকাইলে দেখে ফেলবে। নবীজি গো কান্দিও না গো হুজুর, আমার জন্য কাঁদতেছি না গো নবী, আমি কাঁদতেছি আপনার যদি এখন মারে গো নবী, দামোদরতে সোনার গায়ে তো ইসলাম আর আসবে না গো নবী, আপনার এই প্রিয়ত মোহাম্মদ গুলার অবস্থা কি হবে, আপনারে মেরে ফেললে এই জন্য আমি কাঁদি। নবীজি বলে আবু বকর ইয়া আবা বকরিন মা যান্নুকা বিইসনাইন আল্লাহু সালিসুহুমা। ও আবু বকর তুমি সেই ব্যক্তি সম্পর্কে কি ধারণা করো যাদের 2 ব্যক্তি এখানে আছে আর তাদের 3য় ব্যক্তি মহান আল্লাহ। উম্মতে মুহাম্মদী দুনিয়াতে একা বাস করে না, তাদের সাথে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ। ওই আল্লাহ যদি থাকে রে আর কেউ তাদেরকে খেতে পারবে না রে। এরপরে দেখেন আহমদ শরীফ আর মুসলিম শরীফের হাদিসটা বললাম, সহিহ আল বুখারীতেও হাদিসটা এসেছে 3635 নম্বর হাদিস। তারপরে আল বেদায়া ওয়ান নেহা 2য় খণ্ড 566 নম্বরে পৃষ্ঠা একখান হাদিস আছে, ইন্না আবা বকরিন লাম্মা ক্বালা যালিকা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ জাউনা মিন হাউনা লা যাহাবনা মিন হুনা। নবীজি তারপরেও তারে অবৈধ চাউ অকর, যদি তারা কাফেররা আমাদের গুহারের দিক দিয়ে ঢোকে তাইলে আমরা এদিক দিয়ে বাইর হইয়া যাবো। দেখছেন পাথরের পাহাড়, লোহা কি শক্ত, লোহা রড। সোনারগাঁ বাজারে আসলে 15 দিনে মরিচা টানে একদিকে লোহারে, তারপরে গৃহস্থে টানে একদিকে, দোকানদারে টানে আরেক দিকে। লোহা কয় আমি আজকে রে। যারা হজে গেছেন তারা দেখছেন হাজার হাজার বছর পাহাড়গুলো দাঁড়ায় রয়েছে, লোহার চেয়ে কোটি কোটি গুণ শক্ত। মক্কা মুকাররমার পাহাড়, এই পাহাড়গুলোর উপরে তাম পৃথিবীর বিল্ডিং গুলো স্ট্যান্ড বাই। এই জন্য পৃথিবী হেলবে না, দুলবে না। মক্কা মুকাররমাতে নবীজির বাড়ির পাশে আবু কুবাইস পাহাড় স্ট্যান্ড বাই করে রাখছে সারা পৃথিবীকে। আরো জোরে দেখেন পাহাড়ের কি অবস্থা। নবীজি কো তারা এদিক দিয়ে ঢুকলাম আমরা বাইরে যাবো। ফানাজারা সিদ্দিক উইলাল গার, এ কথা শুনিয়ে সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহারে দিক দিয়ে সাইদে কাদিন ফারাজা মিনাল জানিবিল আখার, ওই দিক দিয়ে খুলে গেছে, সুরঙ্গ হয়ে গেছে। ওয়াইজাল বাহরু কাদিত্তা সালা, দেখে যে মেঘনা নদী এদিক দিয়ে কারবার হয়ে গেছে, সাগরে গেছে। ওয়া সাফিনাতুন মাশদুদাতুন ইলা জানিবি, দেখে যে ওই দিক দিয়ে স্পিরিট বোট টলার জাহাজ রেডি আছে। হুজুর এদিক দিয়ে বাইরে স্পিরিট বোটে চড়িয়া সোজা চলে যাবে সোনার মদিনা। কি ব্যবস্থাপনা আমার আল্লাহ করছে করছে রে। নবীরে চিনল না এই জগৎবাসী, ঠিক না? আল্লাহ আল্লাহ শাহানু কয় নবী ও আমার নবী, আমি আপনাকে দিয়ে দিয়েছি সব। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নাম সুনাম সুখিয়াতি বহু উপরে তুলে ধরেছি। শুধু হুজুরের নাম সুনাম উপরে নয়, হুজুরের জন্মস্থানটা উপরে। তারপরে জন্মসূত্রে কোনো নবীর বাড়ি কিন্তু মক্কা মুকাররমা নাই, সব অন্য দেশের। কিন্তু জন্মসূত্রে একজন পয়গম্বরের বাড়ি এই মক্কা মুকাররমা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু কুবাইস ফাইল নেছে হুজুরের বাড়ির লগে হলো হাউজে জমজম, লগে হলো মক্কা মুকাররমা কাবা শরীফ। একজন বিজ্ঞানীরা লেখে সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে এই মক্কা মুকাররমা। আর এখানে আল্লাহ দেখা দিছে জমজম, যেটা সারা পৃথিবীর সকল মেশিন চেষ্টা করিও করতে পারবে না, পাথরগুলা ড্রিল করতে পারবে না। সেখানে এমন পানি দিয়ে দিছে সারা পৃথিবীর মানুষ 810 কোটি মানুষ পানি খায়। আল্লাহ দেখাইয়া দিছে আর কি, দেখ আমি আল্লাহ পানি কিনা। কঠিন মরুভূমিতে সেভাবে তোদেরকে ডিস্টিলড ওয়াটারে ওপেন করাইয়া থাকি, আমি সেই আল্লাহ তোদেরকে জান্নাতে খাওয়াবো আর কি। তাইলে হুজুরের জন্মটা উপরে, রাফায়না ফাইলের ফাইল কে? আল্লাহ। আল্লাহ উঠেছে, কত্তুর উঠেছে দুনিয়ার কেউ?
জানেনি? তারপরে হুজুরের নাম কলেমাতে আল্লাহর নাম 12 হরফ, নবীজির নামও 12 হরফ। কোরআনে কারিমের অর্ধেক আমার আল্লাহ, অর্ধেক নবীজির দিয়ে দিছে। পৃথিবীতে একটা মহামানব আছে রে, কিয়ামত পর্যন্ত যার নাম মিনারাতে মিনারাতে টাওয়ারে টাওয়ারে বেশি উঠবে। এই বিশ্ববাসী জাপান থেকে সূর্য দেখে, সেখানে ফজরের সময় টাওয়ার থেকে এক মহামানবের নাম ভেসে আছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপর মালয়েশিয়া, তারপর থাইল্যান্ড, তারপর বাংলাদেশ। এইভাবে সমগ্র পৃথিবীতে একটা টাইম ফজরের আজান চলতেছে, জোহরের আজান চলতেছে, আসরের আজান চলতেছে। 5 ওয়াক্ত নামাজের আজানে আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ধ্বনিত হচ্ছে। তাহলে নবীর ইজ্জত বসকাইবনি? নবীর ইজ্জতের যারা বসকাইতে আইব, তারপরে বাম্পার লাগাই কাবাট প্যানে রিপিটি করিব। নবীর মহব্বত করলে, নবীর আলেম ওলামা গুলারে কলজাত করলে, সুমা দিলে, আপনি মাদ্রাসা গুলারে মহব্বত করলে আপনার ইজ্জত আল্লাহ বহুত উপরে তুলে দেবে। আরো জোরে। আর নবীর লোকে ইসলামী লাগাইলে আমরা শেষ। শেষ আর কি, এ নাম শেষ। নবীর মহব্বত করে আল্লাহ, খুব ভালোবাসে। আলহামদুলিল্লাহ বলে। কি মহব্বতের রসুল! আল্লাহ 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 আল্লাহ, খুব মহব্বত করে। এই টাওয়ারে টাওয়ারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। তারপরে মেরাজ রজনীতে আল্লাহ হুজুরের এমন ইজ্জত দিছে, সকল আল্লাহ জাল্লা শানু আরো কয়, নবী আমি আল্লাহ তামাম জগতের রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলামিন বলতে আঙ্গো এই পৃথিবী জগৎ নয়, আরো জগৎ আছে রে, আরো জগৎ আছে। আমরা বর্তমানে আছি কোথায়? সোনারগাঁ। কোথায় আছি? সোনারগাঁ। খোদার কাটা কোনায় আছে? বাংলাদেশে। কোনায় আছে? বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশ। তারপরে হাতে কোনায় আছে। এ দেখেন আপনি কোথায় আছেন, আপনার এখন বলে দিতেছি ইনশাআল্লাহ। এই দেখেন আপনি যে আসেন এখানে মাহফিল শুনতেছেন, যদি কষ্ট না পান আমি সুন্দর করে বলবো, আপনি আসেন বাংলাদেশে। হেতে বাংলাদেশ কোথার কাটা আছে 26 ডিগ্রি 38, তারপরে মিনিট উত্তর অক্ষাংশ থেকে 20 ডিগ্রি 36 মিনিট, তারপরে দক্ষিণ উত্তর অক্ষাংশে 80 ডিগ্রি 1 মিনিট পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমাংশে এই বাংলাদেশ। এই বাংলাদেশ খোদার কাটা আছে কোন? এশিয়াতে। এশিয়া সিটিং আছে কোনায়? তারপরে হেতে আছে 7926 মাইল ব্যাসার্ধের পৃথিবীতে। পৃথিবী বাদাম্য আছে কোন? ওই হেতে আছে রে 300 কোটি মাইল ব্যাপী বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ খোদার কাটা কোনায় আছে? 1000 কোটি সৌরজগৎ নিয়ে 5.7 ট্রিলিয়ন বা 570-এর সাথে 15টি সৈন্য যোগ করলে যত মাইল তত মাইল ব্যাপী গ্যালাক্সি ক্লাস্টারে। গ্যালাক্সি ক্লাস্টার সিটিং কোনায় আছে? এভাবে অনেকগুলো ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার সিটিং কোনায় আছে? এইভাবে হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে। তারপরে এটা কি মহাবিশ্বের শেষ সীমা? কয় না, বিজ্ঞানীরা কয় 0.01% মাত্র আমরা ধারণা দিলাম, আর 99.99 মহাশূন্য আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহু আকবার। এই যে পৃথিবী হাতের বেলে নাই, পৃথিবী সৌরজগতের একটা গ্রহ, উপগ্রহ। হায় হায়, এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 গুণ বড়। এই সূর্যের ফলা আছে মিক্রন সিটির নক্ষত্র। এ হাতে সূর্য সিটিং এর 3 কোটি সূর্যের হাতে খাইয়ে লাইতে পারে। তাইলে মহাজগৎ কত বড় 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 বড়। তার চেয়ে বড় প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, তার চেয়ে বড় তৃতীয় আসমান, তার চেয়ে বড় এভাবে চতুর্থ আসমান। এভাবে এক এক আসমান থেকে আখেরাতের 500 বছরের রাস্তা, তাইলে 3500 বছরের রাস্তা। তার চেয়ে বড় 70,000 নূরের পর্দা, তার চেয়ে বড় সিদরাতুল মুনতাহা, তার চেয়ে বড় মালায়ালার 5ম মঞ্জিল 5টা রাষ্ট্র, তার চেয়ে বড় আল্লাহর আরশ, তার চেয়ে আল্লাহ জাল্লা শানুর কুরসি বড়, তার চেয়ে আমার আল্লাহ আরো বড়। তাইলে আল্লাহ কত বড়! আপনি যে আল্লাহর সেজদা দেন সুবহানা রাব্বিয়াল আলা, এভাবে সেজদা দেন সোনারগাঁ সুবহানা রাব্বিয়াল আলা। আমনে রে বাবা আল্লাহ মুসিক তুই সুবহান কইছত কোন দুঃখে কো আমনে লা শরীক আল্লাহ মূর্তি টুর্তি দি উদামি যে আমনে নো আমনে এক লামি আলি দলামি হলো আমনে কুলু আল্লাহু আহাদ
তো রব গৈছত কিনলে আই চিনি আল্লাহ 3টা ওয়ার্ডে একটা সেন্টেন্স সামনে যে রব আমরা চিনি আপনার বালা করি আল্লাহ ও করোনা ভাইরাসও ধরছে 20 দিন হাসপাতালে আসছিলাম 80 লাখ টাকা লই গেছে গা আপনি আমার এই 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে অক্সিজেন আনি দিয়েছেন আপনি এই বিভিন্ন রকমের সিস্টেম করে হাইড্রোজেন জ্বালাতে আপনার সূর্যের দেশে আপনার খরচ হয়েছে 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি তারপর আপনি বিভিন্ন ফিল্টারাইজ করি 1 কোটি ডিগ্রি তাপমাত্রা সেখান থেকে আনে সোনারগাঁ 26-27 ডিগ্রি দিয়া গাছগাছালির মাধ্যমে আমার অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেন খাওয়াই দিয়েছেন আর যা 80 বছর 1 টাকা অনেক নাম না আমার রব আপনি আমার মায়ের পেটে খাবেছেন আর কোনো অ্যাকাউন্ট নম্বর আসিল না দোকান আসিল না আপনি আমার কবরে খাবেন হাসন মিজান ফুলছেরাতে হাউজে কাছে যা যা দরকার আপনি আরে খাওয়াবেন আল্লাহ বুঝছি তুই সে হয়ে গেছ তোর রব কইছত তা আল্লাহ কইছত কোন দুঃখ আয় কত বড় আমি জানি আল্লাহ না কত বড় আল্লাহ এই জগৎগুলো সেই আসমান বড় এইভাবে বড় হইতে হইতে আমরা আরজ করছি বড় তার চেয়ে আপনি আমার আল্লাহ আরো বড় আল্লাহ করে এভাবে মুছে দিয়া কয় নবী আল্লাহ আল্লাহ শাহানা করে মুছে দিয়া কয় বন্দারে এরকম ননায়া বন্দারে আমি আল্লাহ জাহান্নামে নেব না তোদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি জগৎ নবী যে জগতের কল্পনা মানুষ করতে পারে না সেই সমস্ত জগতের রব আমি আল্লাহ আর ওই সমস্ত জগতের রহমতুল লিল আলামিন আমনে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন तमाम জগতের জন্য আপনাকে আমি রহমত দিয়ে দিয়েছি রহমতুল লিল আলামিন বানাইছি আলামিন কি এক বছর না বহু বছর তাইলে শুধু হুজুর পৃথিবী গ্রামের জন্য রহমত নয় तमाम জগতে সাদের দেশে সূর্যের দেশে যত দেশ আমরা দেখি আর না দেখি तमाम জগতের জন্য তিনি রহমতুল লিল আলামিন কষ্ট হয়নি হুনতি ছেলে শুনে যাই ভাই সিঙ্গেল প্রোগ্রাম ঠিক নি রে দেশ হইলে না ডবল উড়া লাইতাম তবে তো ভাগ্যবালার ডরের কারণে জ্যামের কারণে এক কান লই আর এক কান লইলে তো মারি খাই মরে নোয়াইতে এলে দিবি চেঁচা এই ডরে এক কান লইছি শুনবি তো আর মতো ঘুমাইনি পিক আপ লাও আরে এটা ব্যতিক্রম তোর মেয়ে লেকচার তুমি এনে এনে বই থেকে সব বন্ধ না এত ইডি খেলা না রেডি আথা আকি চোট আত্রানের ভিতরে নি ঠাডা কাজ আতকুল এবার আসেন নবীজির আল্লাহ দিছে সাইয়্যিদুল মুরসালিন সকল রাসূলদের সরদার সকল রাসূলদের সরদার দেখছেন সকল তারপরে ফেরেশতাদের সরদার সংক্ষেপে 1 মিনিট বলি তারপর আসল কথার দিকে চলে যাব নবীজির যখন বোরাকে একটানে বাইতুল মুকাদ্দাসে নিল বর্তমান ফিলিস্তিনে আয়া হায় জিবরিল আমিন বোরাকে গেল ইয়া বারাকাতু কাফি থামো তাইছে নবীজির কয় এনজেল আলাইহা নবী আন্না বোরাক থেকে নামেন হুজুর কয় ফানাজালতু আলাইহা আমি নামলাম ফাসাইদা জিবরাইল ইলা সাকরা জিবরাইল সাকরা নামক মিনারাতে উড়ে আজান দিছে মেরাজ রজনীতে নবীজি কয় এক আজানে तमाम জগৎ ফাঁক হইয়া জজ্জরাইয়া রহমতের ফেরেশতার সকল পয়গম্বরের আর রাসূলেরা এই বাইতুল মুকাদ্দাসের ময়দানে এসে হাজির হইয়া গেছে সুবহানাল্লাহ জিবরাইল আমিন নামি কেমন এবার সুন্দর করে একামত দিতে আছে মসজিদ ইমাম নাই এই ফাঁকিতে আদম আলাইহিস সালাম নমিনেশন পেপার কিনে এনেছি আল্লাহ আমার সবটি ফলা আছে এই আজকে যদি আমি 2 রাকাত নামাজ দিতে পারি আল্লাহ আমার ফলা আমার পিছিয়ে থাকলো নমিনেশন পেপার কিনছে কিন্তু কবুল হইতেছে না জিবরিল আমিন একামত দিয়ে আর একামত শেষ লা ইলাহা ইল্লাল্লাহ না কোন এই ফিকাপটা আসতে দিবে আর কি এসকেলেটরটা দিবে ইল্লাল্লাহ করব এই ফাঁকিতে মুসা কালিমুল্লাহ তিনিও নমিনেশন কিলিয়েছে আল্লাহ আমি মিস কল দিলাম না কল ব্যাক করেন আল্লাহ আজকে আমার কার পারতেন না কখন কামাইতো না এরপরে সকল নবী নমিনেশন পেপার কিনছেন নির্বাচনী এলাকা টান টান উঠতেছে না কার ইমাম কিন্তু নিয়ে গেল না এবার ফেরেশতারাও কিনিয়ে এলেছে মুক্তিয়ারও বিয়ে করিয়ে এলাই জিবরিল আমিনও কিনিয়ে এলেছে নমিনেশন পেপার আজরাইল তো কিনিয়ে এলেছে আল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সব কোবাই অমান করিয়ে এলে আর দেন না আর যাই ইমামটা ওই জায়গায় দেয় না এবার লা ইলাহা ইল্লাল্লাহ কই এলাম এবার জিবরিল আমিনের নমিনেশন পেপার কিনছে আল্লাহ বোধ ঘটনা আরে খেলাইবেন দেন না আল্লাহ আরে দেন দিল না লা ইলাহা ইল্লাল্লাহ একামত শেষ তিরি ইমাম কই একামত শেষ হয়ে গেল জিবরিল আমিন ইমামতি সিটে এভাবে আসলেন আমার দিকে তাকান আসেনি আসি আবার এভাবে ফিরলো নবীজি সামনের কাতার ওনারে ধরছে ফাখাজা বিয়াদাইয়া জিবরাইলু জিবরাইল আমাকে দোনো ডানা সাবি ধরি ফাকাদ্দামানি আমার সামনে আনি দিকো নবীও আনতালিল ইমামাতে তাফসির ইবনে কাসির পঞ্চম খণ্ড 35 নম্বর পৃষ্ঠা দেখে নেবেন ইনশাআল্লাহ সূরাতুল ইসরা প্রথম আয়াতের ব্যাখ্যা কারণ এখন বুয়া ওয়াজ করার কোনো সুযোগ
গুগল শরীফ সার্চ দিলে আফসারি চাক্কা কাটিয়ে লাগবে হুজুরেরা কিছু সোজা হয়ে যান আর কিচ্ছু কাহিনী কত কইবেন কোরআন সুন্নাহ থেকে বলেন বরকত আইব ঠিক কি না কারণ ডাক নম্বর দিয়ে কই দিছি যদি এবার জায়গা বেশ কম হয় মেম্বার সাহেবের যদি জায়গা 10 ডিসিমেল বুঝি না হয় কোবা লাগবে কোবা তো সিটিং আমিন কোবা শামসুটিয়া দিব বাচ্চু ঠিক কি না তাহলে রহমতুল্লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছেন ওই আজকে নির্বাচন সোনার গায়ে দেখাইয়া দিলাম এরবারে জিন্না তোই না বলছে আমি আপনারে দিছি দেখেন সহিহ বুখারীর এক হাদিস আছে নবীজি কয় ওতিতু মাফাতিহা খাজাইনাল আরদে আমার নবী কয় আমার উম্মতের আরে আমার আল্লাহ আমাকে আসমান জমিনের যত খনিজ পদার্থ আছে রহমত বরকত আছে চাবিটা আমাকে দিয়ে ফেলছে দেখ তোরা মাফাতিহুন যত চাবি আছে বাংলাদেশে গ্যাসের খনির চাবি নবীর কাছে সৌদি আরবের স্বর্ণের খনি তেলের খনি কিছু চাবি আমার নবীর কাছে তাই না আঙ্গ নবীরে এমন পিকআপ দিছে এমন রহমত দিছে আঙ্গ নবী কোনো হুটবনি না একদিন ইসলামী ব্যাংকে যাই কইলাম ভাই ও যেভাবে হুঁচি পেলে ব্যাংক পেলে ফুটি যাবি কই আপনি এখন দিয়ালাম আফসারি ভাই আপনারা কইছে কে কইলাম ফেসবুক শরীফে দেখছি ভাই আপনি এখন দিয়ালাম কথা বুঝছি ভাই হালকা নোয়া খাইলে টান মারি দিয়ে আর কি ঠিক কিনা তোরা আর আনা তো ব্যাকে মিললে জিল্লা খাইলে ডুল্লা ঠিক রে এবার হুন রে আরে আফসারি ভাই বাংলাদেশে 200-300 ব্যাংক আছে কাঙ্গো রুল নম্বর 1 কত হুটলে 300 নম্বরটা আগে হুটবো তারপরে 299 নম্বর হুটবো তারপর 258 নম্বর হুটবো আফসারি ভাই রুল নম্বর 1 হুটতে আপনি মরে যাবেন গা বললাম তাইলে আমরা হুটতেন না কয় না আঙ্গো নবীরে আল্লাহ যত রহমত বরকত দিছে রে ও নবীর হুডা হুডি নাই রে রায়হান ভাই আমি কান্দি দিলাম আল্লাহর দিকে চাই কইলাম এটা তো আল্লাহ রে আল্লাহ রফিকুল্লাহ পৃথিবীটা লাড়া খাবার ওয়াজ করি এতে 2050 সালে বুঝি দুনিয়াতে থাকতো না এরকম শখের মানুষ কেমনে গো আল্লাহ যাইবে আচ্ছা যাক আল্লাহ মরি গলিজের দিকে যায় আপনি যেহেতু থাকবেন আমার মালিক যদি থায় কোম্পানি যদি থায় একদিন না একদিন আমরা আপনার কাছে উঠবো আপনি আঙ্গরে কোন ভাইয়া কোন করি উড়িয়া আবার আঙ্গরে আপনি জান্নাতে লই যাইবে আঙ্গো মালিক উঠবনি যে সমস্ত মালিকের বাঁশ দি খেরের বেনি দি এইভাবে খাওয়া করা ও মাগো সে তালের খোদা ওই হে তালের বান্দা হুড়ি গো যাইব ঠিক দিলে তাইলে আঙ্গো হুডা হুড়ি নাই আঙ্গো হুডা হুড়ি নবীজিকে যখন তাম জগতের মানুষ তাম পৃথিবী হাসরবাসীরা নবীর দেন নবী বুঝলাম নাম রে আমরা নোবেল বানাইছি নোবেল আবিষ্কার করছি তারপরে নোবেল প্রাইজ পাইছি বিমান বানাইছি রকেট বানাইছি কম্পিউটার বানাইছি মোবাইল শরীফ বানাইছি ক্যামেরা বানাইছি চিনলাম নাম না যে এরকম নবী দেন কাম হবে না আর গুনাহগার উম্মত গুলারে নবীজি বাঁচাই দিবেন মাকামে মাহমুদের ট্রাইব্যুনালে আল্লাহর সাথে নবীজি উঠবেন ফাখিরুল্লাহু সাজিদান নবী আল্লাহর কদমে সিজদা পড়ে যাবেন আমার আল্লাহ ডাক দিকে ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ ইনতালিক ওয়া ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়া কুল তুসমা ওয়া ইশফা তুশাফা ওয়া সাল তুতা ওয়া আনতালিক মান কানা ফি কারবিহি মিসকাল শাইরাতিন মিন ঈমান ও মুহাম্মদ মাথা উঠাও তুমি আজকে যা বলবে আমি তা শুনবো যাদের জন্য সুপারিশ করবে তোমার সোনার গায়ে প্রেমিকগুলোর জন্য আমি আজকে তাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেব ওই যে আযানের পর দোয়া করেন রব্বানা ওয়া বা'সুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা আল্লাহ আমার রাসূলের ট্রাইব্যুনালে আপনি প্লেস দিয়ে মাকামে মাহমুদে নবীজি কয় যারা এই আযানের পরে দোয়াটা পড়ে তাদের জন্য ওয়াজাবাত লাহু শাফাআতি তাদের জন্য আমি নবীর সুপারিশ ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল্লাহ আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা আমরা তাহাজ্জুদ পড়েন যদি এটা নফল এটার বরকতে হয় আপনার আমার প্লেসের কাছে লইয়া নেব তাহলে আঙ্গ নবী হুটবনি রে এই উম্মত হুটবনি ও মাগো মাগো ফুডা হুডি নাই রে ঠিক না তাম পৃথিবীতে
যে নতুন নতুন অস্ত্র বানায় আঙ্গুর উড়ালাই বেলা আঙ্গুরে মারিয়ে লাগবে কো আঙ্গুরে মারামারি নেই আল্লাহ আঙ্গুরে সেভ করে দেখছি কিয়ামত পর্যন্ত তিনি আমাদেরকে সেভ করবেন শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ঠিক কিনা কষ্ট হয়নি কষ্ট হয়নি চলবে তো এরপর আল্লাহ আল্লাহ শানু আর নবী ও ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ও নবী নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার নবীর সানা সিফাত করে দুরূদ দেয় নবীর জন্য তাফসীর মাহফিল ওয়াজ ও দোয়ার মাহফিল আরশ মহল্লা বইয়ে আল্লাহ সানা সিফাত করে ইউসাল্লুনা প্রেজেন্ট তারপরে কন্টিনিউয়াস টেন্সের সিগা সেটা মুজারের সিগা সব সময় চলতে আছে এটা কোনো মাঝি সিগাও না তারপরে আমার সিগাও না এইভাবে নবীজির জন্য এইভাবে সানা সিফাত আমার আল্লাহ এবং ফেরেশতারা করতেছে আল্লাহ রহমত দিতেছে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু মিন আহলে সোনারগাঁ ও সোনারগাঁয়ে যারা নবীর উম্মত বলে দাবি করস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আমার নবীকে সব সময় বেশি বেশি দুরূদ দাও সালাম দাও মোহাব্বত দাও আমি আল্লাহকে জিকির দাও করা ঠিক কথা ঠিক কিনা তাহলে নবীকে বেশি বেশি কি দিবেন দুরূদ দিবেন যে সাল দুরূদ দিয়েন না দুরূদও কিন্তু সাল হয়ে গেছে হয়ে গেছে নি ওয়ারে না বিয়ানা শাফি গোয়ানা কি রে হাদিসে কি আরে আসেনি শাফি গো আসেনি তাইলে ভাই সেটা কি নোট জাল নোট কি নোট জাল নোট চলবনি ওই জাল নোট যারা চালায় তা করে সরা ভাঙব ঠিক না আমলগুলা সহি সুন্দরভাবে করবেন নবী যেটা করেন এটা করিয়েন না ফাইজলামি লড়াইয়ের না ঠিক না নবী বিয়া করছেনি নবীর বিয়াতে তারপরে ডোল তাবলা ফিরেছিনি গায়ে অলিভ মরিচ বাড়ি দিছিনি ও মা গো ওই আঙ্গ সোনার গা দামোদরিতে 30 গা বলা যায় মাইয়া করে হবু বাবিরে গায়ে হলুদ অনুষ্ঠান দিয়ে অলিভ মরিচ বাড়ি দি বাবিরে হবু বাবির গালো এভাবে সর লাগে ভাবি আমাদের ভাইয়ার গাল না অনেক নরম তোমার এটা তারপরে শক্ত তুমি একটা ভাইয়াই পাইবা এরকম যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে তাইলে এটা কি বিয়া জাল বিয়া কি বিয়া আমার নবীজি তার সাহাবায়ে কেরামের কবর দিছিনি দিছি না মসজিদে দিছিনি হুজুরের সেফ কমান্ডার আমির হামজা যে ইন্তেকাল করছে কবর দিছিনি তো কবর দেওয়ার সময় উর্ফের দিকে কোন নবীজি তরবারি উড়ে দিছিনি সোজা হো ঠাস দিছিনি তাইলে এটা জাল কবর কি কবর তারপরে নবীজি যতগুলো কাজ যেভাবে করেছেন সেভাবে করতে হবে নবী কবর দিয়া সাহাবায়ে কেরামের ফুলের মালা টালা দিয়া এইভাবে কোনো মালা টালা দিছিনি দিছিনি আল্লাহ তাআলা শানু কয় নবী ও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম ও নবী আপনি বলে দেন কথা আমার তবে আপনি কোন তারপরে সূরা আলে ইমরান 31 নাকি 35 নম্বর আয়াত আপনি কই দেন তোমরা যারা মনে করো দাবি করো আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহর প্রতি ঈমান রাখো ভালোবাসো তাইলে তোমাদের কাজ হচ্ছে ফাত্তাবিউনি আমি নবীর অনুকরণ করা আমি নবীর অনুকরণ করলে ইয়াগফির লাকুম জীবন চলার স্পন্দনে যত চাঁদা খাইছো বালু লাগতো চাঁদা খাইছো ইয়ানো বিল্ডিং করবার সময় চাঁদা খাই এলেছো কল কারখানা দিবার সময় চাঁদা খাই এলেছো ইয়াবা খাই হোটেলে আসিলা কারবার খেলাই এলেছো যত গুনাহ খাতাই হোক না কেন আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানাইয়া দেব বাইসব কথাটা কয় কে আল্লাহ আর জোরে আল্লাহ এক সুরে আল্লাহ ঘুমাইয়ে গেল কিল্লা সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন তোমরা কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার পিতা মাতা সন্তান সন্ততি তাম বিশ্বের যত নেতৃবৃন্দ আছে বিজ্ঞানী আছে তোমার টিচার আছে তোমার গুরু আছে তোমার পিসাব আছে সবার চেয়ে আমি নবীকে আই লাভ ইউ না বলবা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না এই হাদিস শুনিয়া নিজের জীবন থেকে যতক্ষণ না ভালোবাসতে পারো না পারো মুমিন হতে পারবে না এই হাদিস শুনিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় হুজুর সবার চেয়ে আপনারা ভালোবাসতে যাচ্ছি তবে আপনারা আমার প্রাণের চেয়ে আমি ভালোবাসতে পারি না
আল্লাহু আকবার। প্রাণের চেয়ে ভালোবাসা নাই। এখন যদি একটা মরা সিয়া যদি বেলা মারি সব দৌড় দিব মা সময় মরি এক না ফেলে কত সিয়া একটা সিটিং শুনিয়ে আছে ওরে 4 লেন বিশ্ব রোডে গেছে এদিকে এইগুন সেদিকে এইগুন যাইতে আছে কি রে ও সিয়া। যদি রায়হান ভাই যদি অনেকটা সাপ মেলা মারি দিব দৌড় তবু আজকে তো প্রাণের ছাছা আপন জান বাছা ঠিক না? হ্যাঁ এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনু এবার আডি এভাবে হাঁটি করলে তো হ্যাঁ নবী কামিয়ে গেছে রে পাল্লার কি হয়েছে এখন আমি বলতে পারি আপনাকে আমার প্রাণের চেয়ে আই লাভ ইউ। তোমরা ভালোবাসনি নবীরে? তোমার দেহে তো নবীর ভালোবাসা নাই, তোমার ঘরে তো নবীর ভালোবাসা নাই। তোমার ঘরে আগে মুসলমানদের ঘর থেকে কোরআনে কারিমের সুর ভেসে আসতো, আর এখন মুসলমানদের ঘরে তারপরে বাদ্যযন্ত্রের আওয়াজ, নেট নেট গান বাজনা, ইউটিউব শরীফ, ঠিক কিনা? এই রে ভাই সাহেব কথাটা শুন, সেলু মেশিনে কি খায়? ডিজেল। ওই বাটবুটি ডিজেল খানা এটার ফাঁসাতে কি বার হয়? ধোঁয়া বার হয়। ওই রায়হান ভাই আমার সব শুনছে এই জন্য বসে ভালো। তারপরে হুন্ডার ভাষাতে কি বাইর? ধোঁয়া। যদি মোবিল খায় হালকা সাদা সাদা বার হয়। আফসারি ফিমিও গাড়িতে ধোঁয়া টোয়া নেয়, স্যান্ড বাইর, অকটেন খায়, ইঞ্জিন বালা আছে, যে জিডা খায় তার ফাঁসা দিডা বার হয়। তোরা সব মুসলমানে খাইতে আসত নেট। আগামী 2-3 বছরের ভিতরে তো কইন্দি খালি নেট বার হইব, ফরকই আছে না, ব্যবিচার দর্শন বাইর হইব। আমি রফিকুল্লাহ বলে গেলাম অবস্থা তোদের ভয়াবহ। তোরা নবীজিরে ভুলে গেছস, নবীর সুন্নত মানুষ না, নবীকে দুরূদ দেস না, আমার আল্লাহর জিকির নাই, নামাজ নাই, কলমা নাই, ইসলাম লাইফ সাপোর্টে আছে, কথা ঠিক কিনা? আমরা মানি না তো, আমরা মানি না নবীকে। আমরা মুখে মুখে ভালোবাসার কথা বলি, নবীর তরিকা আমাদের দাড়ি নাই, নবীর তরিকা আমাদের চুল নাই, জামা নাই, তারপরে আপনার ঘর অফিস আদালত আরো কিতে কিতে আছে যে নবীর কোন তরিকা নাই। হেন চলে যে অ্যারিস্টটল প্লেটো ইজ পারসনস থার্ড। নবী আপনারে 23টা বছর চলি দেখাই দিছে এইভাবে এইভাবে চলবা। মেঘনা নদী থেকে বালু উঠাইবার সময় এমনি এমনি উঠাইবা, পরিবেশ দূষণ করিও না। ভূমিকম্প হইলে সব মানুষ 30 ফুট নিচে যাইব, অবৈধভাবে বালু উত্তোলন করিও না, চাঁদা খাইও না, সুন্দর করে চলিও, ব্যবসা বাণিজ্য করো। এইভাবে নবী শিখে দিছে, আমরা চলতে আছি গাছ জোরে। হ্যাঁ হ্যাঁ কি এগুলো খেলা আছে, গেলে চলবে না, ঠিক কিনা? এরকম মুসলমান বহির্বিশ্বে একজন আছে, ডরে কয় না ও ভাই নাই রে। তাহলে এটা কি নবীর তরিকা? নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তরিকা আমাদেরকে বাতলাই দিয়েছেন সেভাবে আমাদেরকে চলতে হবে। তাইলে আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। জান্নাতে যাইতে চান তো? আসলে আরে জান্নাতে যখন ঢুকবেন ও এইভাবে যে ডিস্কো ড্যান্সের আয়োজন চলবে, এটা বলতে তো 1 ঘন্টা লাগবে। আয়োজন কিভাবে ড্যান্সটা দিব তাফসীরে কুরতুবীতে লেখা আছে। ইউহবারুনের ব্যাখ্যা সাইয়ের 40 বছর এইভাবে ড্যান্স দেখবেন। আরশের নিচ থেকে আল্লাহ পাক বাতাস বাইর করবে, দিলে জান্নাতের যত ফাতা আছে, ফলফলা দিয়েছে, কোটি 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 ফাতা। তারপরে এগুলো ফাতার সাথে ফাতা লাড়ি একটা সুর ভেসে আসবে, ফলের সাথে ফল বাড়ি হয়। ওমিন আজামিন, যত রকমের ফান পাত্র আছে ইডিয়ন ডুনুর ডুনু চলবে। এইভাবে দিয়ে একটা সুর, কোটি কোটি বাদ্যযন্ত্র একটা সুর বাসিয়ে আল্লাহ কইব কি রে ইসরাফিল, কি রং চাইবি আর সুর তোল। সমগ্র সৃষ্টি জগতের ভিতরে ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠ সুন্দর, উনি এবার সুর ধরবেন, গান তুলবেন। আল্লাহ সামনে এবার বলবেন রে দাউদ দে চালা তেলাওয়াত, এমন এক সুরে লাম তাসমাইল খালায়েকু মিসলুহা। তিরমিজি শরীফের হাদিস, এটা আমি লাকসাম শরীফ তো আনি না, তিরমিজি শরীফের হাদিস। ওরে কথা কয় না, ঘুমাইয়ে নি রে তো হবে হাঁস সে বেড়া কির ঘুম যাস বেড়া। এরপরে তাম জগৎবাসী যা শুনে নাই এমন সুর ভেসে আসবে। তারপর আল্লাহ সাল্লাহ শানু সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। কি ড্যান্স, ডিস্কো ড্যান্স চলবে 40 বছর। কয় বছর? এরপর আই লাভ ইউ তো রাইব সেতি আইব জান্নাতের হুর, একটা ফাসালা আড়া দিব, 8 লক্ষ নূর তার থেকে বাইরে। তুই তো দেখবি, এটা দেখ আল্লাহ কিটা দেয়। আমি এই দেখিলাম সোনার ছবি, আবার দেখি নাই রে নদীর কুল নাই কিনারায় রে। আল্লাহ কিতারে দেখ 70 বছর এভাবে সাইড দেখবে, সে দিয়ে কেবো ইয়া আলি আল্লাহ মাতা তানজুর। আর কতক্ষণ চাইবি রে রফিকুল্লাহ, এরে রায় না আর কত চাইবি তাল লাইয়া
লাইসা লাকা লি হাজাতুন, আর কি তোর দরকার নাই, কিস ডিস দাম লাগবে না। আপনি যখন আস্তে আগে যাবেন, দোতলা থেকে আরেকটা হুর, ইয়া ওলি আল্লাহ আইনা তাসা, কোথায় যাও, আই লাভ ইউ, হেডা আরেক রকমের ড্যান্স দিলে এটার তো হিডা আরো সুন্দর না। কবরস্থান সুবহানাল্লাহ, কি দরকার, এটা তো কবর হালাতেন বলতে যাচ্ছি। এসব মরা মুসলমানের কি রোয়া শুনেন, মেয়া তো টেয়ার দিয়ে দিলেন আগে, মেয়া এটি তো মরে গেছে। এটি যে কাজ দেয় মারি দড়ি বেজিতি করি, বুঝছেন নি, আবার কিনলে কাজ দেয়, এটি মরা তো গোরস্থান তো, জোয়ান কাজ দে। ঢাকাতেও কাজ দেওয়া লাগে, কি কইব মানুষ টেলিভিশন অনুষ্ঠান এটা চায়, কাজ দেওয়া লাগে নোয়াখালী কুমিল্লাতে বা এরা গ্রামের মানুষ। তোরা তো বেটা ইয়ামাহা একটা কত মোটা মোটা, তোরা একটু আমি প্রোগ্রাম সফটওয়্যারে দিব, তোর মোবাইল এভাবে কাটবো, দেখা যা চাইবো, ধরলে না ওয়াজ করতে বেটা পালা লাগে। তোরা ঈশা খান পৃথিবী বিখ্যাত এক মহামানবের রাজধানীর লোক বেটা, তোদের দেহে ঈশা খান রক্ত আছে। আল্লাহু আকবার। তোরাই যদি শুই যাস তাহলে জাতি দাঁড়াবে কিভাবে? লিল্লাহি তাকবীর। এবার আপনি যখন একটু আগাই যাবেন, তিনতলা থেকে আরেকটা, ইয়া ওলি আল্লাহ আইনা তাজাব, প্রাণ শাখা কই যাও, ওরে হিডার তো নিটা আরো সুন্দর। এইভাবে একে একে 70 জন, কয়জন? কোন কোন রাওয়ায়াতে আছে 8000 হুর। কয় হাজার? এই হুর যে পাইবি এটা বাইত বলিস না, তাইলে মাসাসিরা কইব আফসারিরে আর দাওয়াত দিও না। অনেক মহিলা প্রশ্ন করে, হুজুর হুর না হাইবার একটা দোয়া কই দেন। ওরে তোমার নসিবত 2 বিয়া নাই রে, আশা করে যাইতি এরবি, আশা পূরণ হবে না রে। যখন 70 নম্বরের কাছে যাবি, এবার উপর থেকে তোর দুনিয়ার ওয়াইফ দামোদরদের নাইদা পিঙ্কি, সে দিয়ে গেব, ইয়া ওলি আল্লাহ এটা তাজাব, কোথায় যান প্রাণ শাখা, আই লাভ ইউ, এদিকে ইয়ে। ওম্মা সাহেদের দুনিয়ার স্ত্রী রায়হানের বউ, হেই হত্তর কিন্তু আরো ডকের। কিলে তুই এত ডকের কম দিন হইছ, তুই কোরআন হড় না, তুই না হাফেজ সাহেব। ইন্না আনশানাহুন্না ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ শাহ করে কবির বিএসআরএম স্টিল মিলোনিয়া, বিএসআরএম স্টিল মিলোনিয়া আবার নতুনত্ব করি, সেদিকে তুমি আরো ঢক বেশি দিছি। তাহলে দুনিয়ার আম্মাজিরা খুশি হওয়ার দরকার আছে না? তারা নবীর তরিকা মানার দরকার আছে না? এরা নবীর তরিকা বাদ দিয়ে এক একটা ডাকাতি যেতে আছে। ও মাগো এক একটা পোশাকে আশাকে নবীরে মানে না, আম্মাজির ঘরে মানে না, উম্মাহাতুল মুমিনিনরা যে ড্রেস পরছে এটা পারে না, ঠিক কি না? মদনপুর ফকিরি ভিক্ষা করে, মহিলার কাছে ভিক্ষা চায়, ভাইয়া আমাকে 2টা টাকা দেন। মহিলারা আগে উঠি, আমি কিসের ভাইয়া, আমি না আপু। কই আমরা তো শার্ট প্যান্ট পরে দিয়েছেন, বব কাটিয়েছি, আমি আপু আপু ভাইয়া না, কারণ আমরা তো ভাইয়া পার্টির মতো লাগে। এরকম ভাইয়া পার্টি আমাদের দামোদরেতে একটা মা বোন নাই রে। রাহেন ভাইও আমি কলেজে পড়বার সময় দেখছিলাম, নবাব পয়জন আছে গভর্নমেন্ট কলেজও, আমার বোনেরা জামা পড়তো 2000 সালে, দেখছি শরীরের সাথে এভাবে লাগি থাক, শরীরে এটা কি যাই মাপ দিছে না কোনো দর্জিরা আই মাপ দিছে, কইতে ইত্যান্ন। এবার এটার নাম দিছে সুইস পায়জামা। কি পায়জামা? এবার 2006 সালে পায়জামা আগের মতো টাইট আছে, তবে এদিক দিয়ে 1/2 ফুট কাটা, আড়ে আড়ে নালা বাইরে যে এটা আই লাভ ইউ আই লাভ ইউ কর। ও মাগো এটার নাম সুইস পায়জামা, এ ডিভাইডেড পায়জামা। এরপরে 2020 আর 21 সালে ও নাইছে আগো পায়জামা দেই, এর মা বোনের গো আতিক ঠেকের লাইনি এত মোড়া রে। পায়জামা আমাদের সোনারগাঁও নাই রে। আল্লাহ আরে ঢাকা মাইরকা পাচ্ছে একসাথে না বুঝি কইছ নাই, মা বোনেরা কবে হেমিয়া, এই জন্য আমরা ভাত খাওয়াইছিলাম হেমিয়ারে, সবাই একটা মিছিল দিক নাই, ও ভাই এরকম পায়জামা আমাদের সোনারগাঁও নাই রে। ঠিক না? এটা কি নবীর তরিকা হয়েছে নি? ওই সেতি করে সারা ভাঙব ভাঙব, ঠিক না রে? শরীর মনে গরম হয়েছে থাকবে এবার। আর কালাসো ঘুম যাবি গে ফাইজলে মিলার আজকে, আরে না হাতের লাগাতি টেবিলের তলা হলাই দেখবি রফিকুল্লার কেলাসো ভাই মতো না, এসব ফাইজলামি আর ক্যালাসও চলে না। এই ক্যালাসটা তৈরি করতে তারা 1 বছর কষ্ট করছে, 30 লক্ষ টাকা খরচ করছে। তুমি ক্যালাসে বই থাকবে না, এই সমস্ত এটি চলতো না, সিটিং বাজি। এবার আইয়ের এই যে দুনিয়ার মা বোনেরা আরো সুন্দর,
বাড়ির যাই সেটি করে, তারপরে কাপড় চোপড় ভালো করে কিনে দিয়ে বেস্টিন কোম্পানির ভিতরে ঢুকে দিয়ে বেলে তোমরা যে ওয়াজ করে দিছে আফসার হিসাব কোরআন দিতে তুমি বেলে বহুত সুন্দর আপনার ঘরে জান্নাতে এক সপ্তাহ যা খাওয়াইছে, তারপরে শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াইবো নতুন নতুন আইটেমের খানা। হায় হায় রে, এক সপ্তাহ যা মেনু এগুলো চেঞ্জ হয়ে যাবো। এক একটা আপেলে 70 রকমের স্বাদ, 70 রকমের গ্রান, 70 রকমের রং থাকবো। যেদিক দিয়ে কামড় দিবেন আলাদা আলাদা স্বাদ। আফসার হিসাব আপনি তো ভাইছেন আঙ্গরে একটা বাড়ি দেন, আল্লাহ বুঝে আঙ্গরে নিজে হাতে বাড়ি বাড়ি দাওয়াত খাওয়াইবো। রসুলাম মিন গফুরির রহিম, ওই যে আয়াত কইছে ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আইসিনি গফুরুর রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে রে বান্দা তোদের জন্য মেহমানদারি। সুবহানাল্লাহ। এবার খাইবে আল্লাহ বাড়ি বাড়ি দেয়, খাইনার পর এবার ফেরেশতার করে জিজ্ঞাইব বেস্তের ভিতরে হাঁদাই রে শুক্রবার আর কোন দিন রে আইব, ও কিনলে মনোর দিবা জানি কোনো না না কোনো ইসলাম কি বাজার আছে না ইন্ডিয়ান চাইতে গাউসিয়া বাজার নেই পার না। শুক্রবার আল্লাহ করে দাওয়াত খাওয়াইব রে, আল্লাহ রাতের খানাটা সেরকম ওইটিও মজা আছে, আল্লাহটি আরো বেশি মজা। আল্লাহ আল্লাহ সামনগরে দাওয়াত খাওয়াইয়া গাউসিয়া মার্কেটের দিকে ফাটাই দিব, যায় এদিক দিয়ে যা মহিলা করে সেদিক দিয়ে ফাটাইব। এবার একটা মার্কেটও সৌরভ থাকবো, মূর্তি এত সুন্দর সুন্দর পুরুষের সুরত, মহিলা মার্কেটে মহিলা সুরতের থাকবো। এবার পুরুষেরা রায়হান ভাই কবে এরকম এত ফুট লম্বা বেড়াকে হইতে এলে না ভালো হইতো, তবে এত সুন্দর বেড়ার ভিতরে হাঁদাই গেলে আমি যদি কসমেটিক সার্জারি করি আমার বউ তো জান্নাতে আমার চিন্ত নহরে তো কইব ও এটা নহ, এদিকে চাবি বলেছে তোর রোম বলেছে ইডা নহ ইডা, ঠিক কিনা? এবার মূর্তির নিচে দিয়েছে ছবির নিচে দিয়ে লেখা থাকবো আপনার অনলাইনে আমরা ব্লুটুথ ইন্টারনেটে ডিজিটালে প্রোগ্রাম সেন্ড করে দিই রাডারের মাধ্যমে। আপনি এই শুরুতে বাবির কাছে যাইতে আছেন, আপনি চিন্তা করিয়েন না, আমরা সিস্টেম করে দিই, এটা আল্লাহ কর্তৃক সিস্টেম করা। আপনি শুরু ধরবেন বেডি, তারা আবার সুন্দর সুন্দর বেডি ওইভাবে দেখছি দে, হাই থ্যাংক ইউ সার্ফের করে নেই গ্যালারি সুন্দর সুন্দর লম্বা লম্বা আঙ্গুল, লম্বা লম্বা হাত, লম্বা লম্বা ঠ্যাং, এর চইলে না ভালো লাগবো। এবার বাবি সাহেব আরাম হেচ্ছে শুরু ধরিয়ে লাগবো, চিন্তা করবো আমারও যদি আমাকে সাহাবে না চেনে লেখা আছে নিচে দি ম্যাডাম আপনি চিন্তা করিয়ে না, অনলাইনে আপনার হাজব্যান্ডের রুমে প্রোগ্রাম ফাটা দিয়ে আপনি এই শুরুতে আসতেছেন। এইভাবে প্রতি সপ্তাহ নতুন নতুন করে আল্লাহ নগরে সাজাইব। এই সাজ পাইতে হইলে, এই সৌন্দর্য যদি পাইতে হয়, এত সুন্দর জান্নাত যদি পেতে হয়, নবীর তরিকায় জীবন গাড়ি চালাইতে হইব। কার তরিকা? আপনি গাছরে যদি চলেন কাম হইতো না, তাইলে নবী কি হন আসেনি? তাইলে আলেম ওলামা এগুলো হলো নবীর ফোলা। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই আলেম ওলামাগুলোর লগে যদি কলজা লাগাইয়া সুন্দরভাবে জীবন গাড়িটা চালাইতে পারেন, আল্লাহ জাল্লাহ শাহ আপনাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। আমরা তো চলছি না, আমাদের ঘরে ওই যে নেটের কথা বলছিলাম, আমাদের থেকে নেট বাইরে মেঘনা নদীতে সারা রাত কুমিরে শিকার করি, কিচ্ছু পাইল না। এরপরে বলকে সকালবেলা বলকে শুয়ে রয়েছে, চোখ বন্ধ করে আল্লাহ কত রোদ হওয়াই, আর যদি ক্যাঁ ট্যাঁ উড়িয়ে গিয়ে কিছু সিঙ্গি টিঙ্গি কিছু খাইলাম, হিয়েল্লা সোরাও দামা ধরে দিতে মুরগা চুরি করছে, ফাইনা উড়া রাখ কিচ্ছু মহিলারা সে হয়ে গেছে স্টিলের খাঁচার ভিতর মুরগা ঢুকা হালায়, ঠিক কিনা? আর ছাদের উপরে হালে কইতো হিয়ের ধরবো কেন হিয়েল্লারও ফ্যাটের ভিতরে হামলাই গেছে সকালবেলা, আল্লাহ ভোট তো হয়ে গেল কিতা খাইলাম, আহা লেজিটা দিয়ে না আইলাম ইউ দে সোনার বাংলা তুমি ভালোবাসি, কিতা করবো। আর হিয়েল্লে আবার নদীর কান্দা কান্দা, মেঘনা নদীর কান্দা কান্দা আঁড়ে আঁড়ে, চোখে তো চোখে দেখে না, এতে তো হারা রাত জি সিনেমা চাইছে, চোখ দেয় না, মুরগা চুরি করছে তো দেয় না, পায় না কিছু। কাল্লাও ওরে সাহায্যে বিশাল কুমির এন শুই রয়েছে, হিয়েল্লে কো আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের, হাতে মানুষ নয়, এজ ফর এক্সাম্পল আর কি। কয়েকটা ক বছরে খাই শেষ করি, এক রাত রোজা আসিলাম, অন যত বড় জিনিস দিছেন আপনি, আরে দৈত্য ক বছরে খাই, আল্লাহ ধন্যবাদ আপনার, থ্যাংক ইউ আল্লাহ। আয় গরিব মানুষ, আর ব্যাংক অ্যাকাউন্টও নাই, এটা ক বছরে খাই শেষ করি, হিয়েল্লে বিসমিল্লাহ এদের খাইতো যা কুমির গাছ ওরে, এবার হাতে সে না কো মাগো আই যে এতে খাইতাম যাই এতে মরা না যায় তা চাইতে হতো না কোনো এতে আর খাই ফেললে বাদ ধরে রয়েছে। এবার হিয়েল্লে সোরা হাতে এটা সাইডের দিকে ঘুরি, হাতে তো চোখে খাইয়ে মারার লাইনি কুমির গাছ ওরা এনে রয়েছে, দুই ডাকাই তত্ত্ব রয়েছে, সিটি গ্রুপ দিয়ে বাট পার এল্লা কয় আয় ইচ্ছা এন্ডিলা মধ্য নখাই দেড়ে পাল্লা লড়সড় নাই, আমি মরা জিনিস খাই না,
যেটা লড়সড় করে না এটা আমি খাই না, লড়সড় করলে করি না জিনিস আমি খাই। এ কথা শুনিয়ে কুমির গাছ ওরা হালকা লেন্স দিয়ে আই লাভ ইউ দিছে। এবার কুমির গাছ ওমা জারুগা আই আইসি তোরে খাই পেলাই, তুই বাম ধরছ না আরে খাই পেলাই মাগো জীবনটা লইলে দিছে তোর তোরাতে ব্যাকে নেট খাস, নেটে তো তোরে খাই এলেছি। রায়হান ভাইও টের পাইবেন আগামী 2টা বছরের ভিতরে আযাব আপনাদের জন্য রেডি হয়ে গেছে। 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না, সকল শিক্ষা আছে আর নবীরে পাত্তাই দেয় না। নবীকে মোহাম্মদ কে ওই মোহাম্মদ, নবীরে দাম দেয় না রে কহে। মুসলমান আছে 150 কোটি, এগুলো নবীরে পাত্তা দেয় না, এগুলো নেট খায়। প্রত্যেকের হাতে নেট, শুধু মশামশি চলতে আছে এমনি। দোবাইরকা দেখবেন সোনার গা ভাত খাই, দোবাইরকা তো বেচা কিনা কম, দোবাইরকা ভাত খানা খাইয়ে ব্যবসায়ীরা। সাহাবা কারামের হাতে আসিল কি? কোরআনে কারিম। কি আসিল? সবাই রাত মোবাইল শরীফেরে খাইতে আছে নেট, এতগো ফাসাদি নেট বারে সেদিন বেশি দূরে ন। আমার কথাটা লেই রাখ, রফিকুল্লাহ যে আমরা এমিয়ারে মফিজ কইছিলাম, আসলে রফিকুল্লাহ একটা শেয়ানা মাল, যে মেডিসিন আঙ্গুরো দিছে সব সময় মনে হয় হায় হায় আসলে লোকটা তো আসলে শেয়ানা মাল। আগামী দিন আমাদের ভবিষ্যৎ বেশি একটা ভালো না, ভালো না, ভালো না। নবী ইউনিভার্সিটিতে পড়াইছেনি, মদিনার তৈয়বা হুজুর পড়াইছেনি নবীর, তারপরে ইউনিভার্সিটির র‍্যাক ডে আসিল নি, হুমান র‍্যাক ডে শুরু হয়ে গেছে। র‍্যাক শব্দের অর্থ হচ্ছে হইচই, ডে মানে দিন, হই হুল্লোর দিন, মানে যেদিন শিক্ষা লয়ে শেষ ক্লাসটা হয় সেদিন হোলা মাইয়া হই হুল্লা কারে কারে গো, এটার নাম র‍্যাক ডে। কি ডে আসেনি? ফেসবুকে দেখছতি ওগের হিডের মধ্যে, হোলার গো হিডের মধ্যে, মাইয়ার গো হিডের মধ্যে যা লেখে নাউজুবিল্লাহ। সেদিন পরশু দেখছি মাইয়া এমনি খাড়া রয়েছে, মাইয়ার ইয়ান্দি লিখতে আছে আই লাভ ইউ, মাইয়া এভাবে খাড়া রয়েছে ইয়ান্দি লিখতে আছে। একটা বেগানা মহিলারে পুরুষে জামা ধরতে পারেনি, কথা কয় না, শরীর ধরতে পারেনি, আরো কন দি ধরি কন দিলে তৈলি ইসলাম আসেনি রে, বাড়ি এলাইছ তোরা কত আগে নবীরে ফাত্তা দিলি না। তাম পৃথিবীর মানুষ আমার নবীরে ফাত্তা দিল না, অবস্থা ভয়াবহ ভয়াবহ। ইসলামের এক ডে বলতে কিছুই না, বিদায় দিবস আমাদের কিছুই নয়। আমাদের বিদায় হবে যেদিন আল্লাহ আমাদেরকে জান্নাতের দিকে নিবে, জাহান্নামকে আমরা বিদায় দিতে পারলে সেটাই বিদায়। আর আমাদের বিদায় দিবস বলতে কিছুই নাই, র‍্যাক ডে বলতে কিছুই নাই। তারপরে গ্রিক সভ্যতায় 7ম আর 8ম শতাব্দীতে এই জিনিসটা বাইর হয়েছে। আর 1826 থেকে 1848 সালে আমেরিকাতে বার হয়েছে ফাই কাফা বিটা আলফা, এই 4টা ছাত্র সংগঠন ইহুদির। তারপরে এটা ঢুকে দিছে এশিয়া মহাদেশে। অনাঙ্গ মুসলমানের ফলামাইয়ার এগুলা করে র‍্যাক ডে। কি ডে? তাইলে এটা করবি নি, নবীজিটা করে না, এটা করিচ্ছা। নবী যা যা করছে এটা তা তা কর, আল্লাহ আল্লাহ শাহানু তো করে জান্নাতের মালিক বানাই দিব। আম্মাজির করে বুঝতে পারি না তো, জান্নাতের যে হুর, দুনিয়ার স্ত্রী মহিলা যত সুন্দর হোক, যদি বেড়াগর লগে প্রেম নাও করে নাউজুবিল্লাহ, যদি বেড়ারা গতু বাঁচিও যায় কোনো কারণে, তারে কেউ দেখে নাই, তারপরও জিনে তারে স্পর্শ করার সম্ভাবনা রহি আছে। জিনে ধরিয়ে নেব তো কজরুকা তাবিজ দেন, সাধু বাবা সাধু বাবা আমায় একটা তাবিজ দেন, আমার মাইয়ারে একটা তাবিজ দেন। ওই আমার মাইয়ারে জিনে গো ধরিছে, ধরেনি। আল্লাহ আল্লাহ শানু কয় ও দুনিয়ার মানুষ, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন আমি আল্লাহ তোমাদের জন্য যে হুর রেখে দিয়েছি মহিলাগুলা, এগুলাকে মানুষ স্পর্শ করা তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে স্পর্শ করে নাই। তাইলে এরকম মহিলার সাথে আল্লাহ বিয়া দিব। আব্বা আম্মার যেরকম জান্নাতে বিয়া পড়াই দিয়েছে, তারপরে জান্নাহ, তুমি আর তোমার ওয়াইফের যে বিয়া পড়াইছি জান্নাতে থাকো, আবার আঙ্গুরে বিয়া পড়াইবো আল্লাহ জান্নাতে। বিয়া পড়াইবো কে? সোনার গার বিয়া না পড়াইতে আছে আঙ্গু ইমাম সাহেব। আসলে আঙ্গু বিয়াটা পড়াইবো আল্লাহ, বিয়াটারে মিস করিচ্ছা রে যুবক, এই জান্নাত মিস করিচ্ছা, জান্নাতের এরকম ডার্লিং মিস করিচ্ছা। এই মেসেজটা দিবে আল্লাহ আমি আইছি রে,
তুই কেন অশ্লীল গান বাজনার দিকে যাস? তুই মদিনার তৈবা সংস্কৃতির দিকে আয়। তোরা যুবকেরা ফেসবুক শরীফে আর ইউটিউব শরীফে এভাবে কাট করি এনে হনস, তারপরে নদীর কূলে টলার মেতে হনস। আমি তো দেখি তো করে ফেসবুকে দেখে। তারপরে তুমি কোনো দেশে রইলা রে দয়াল চাঁদ, কয়নি এরকম যুবক নাই রে? তোমার লাগিয়া যোগিনী সাজিব, তোর বিবেক কুত্তা মুচ্ছে বাইর মতো করে, তোর বিবেক কুত্তা মুচ্ছে আর মতো করি কস, তোর বিবেক কুত্তা মুচ্ছে, ঠিক না? তুই হেতিলে যোগিনী সাজবি। আল্লাহ কো আজওয়াজু মুতাহহারা, নবীর তরিকে চললে আজওয়াজু মুতাহহারার লগে আমি বিয়া দিম। যে মহিলার মুতাহহারাতুন মিনান নাফাসে, নাফাসে ওয়াল হাইজে ওয়াল নাখামাতে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল গাউতে, যে মহিলাগুলা পেশাব পায়খানা হিঙ্গিল শ্লেষ্মা হাইজ তারপরে নেফাসের রক্ত থেকে দুর্গন্ধ গামের দুর্গন্ধ থেকে পুত পবিত্র যত রকমের পাউডার সেন্ট লাগাক বগলের তলের নিচে ইস, ঠিক রে? এটা প্যাকেজটা গেছাং রেট দিতেছে কি অফারটা? জোরে গো আল্লাহরে কয় দে হালাইছ আল্লাহ, আল্লাহ কইতে শুদ্ধ করি কবি আল্লাহ, আল্লাহর বুঝি জাল নোট মারি দিয়েছে আল্লাহ। আজওয়াজুল মুতাহহারার লগে বিয়ে হলাইব কে? আল্লাহ। তো তুই কাল্লাই চোখে নিশাইবি ডাগাত সিটিং বাইর মতো করি তুই সিটিং আজকে ইচ্ছা তো এতে ঘুম যাস, আত্মা খোলস তো করে জাগাইবার কৌশল করি। আত খোল রেডি আইসেন না কিছু না তুই সিটিং কে সিটিং? তোর গানটা হবে এভাবে, তুমি কোনো দেশে রইলার নবী যা, তোমায় না দেখে বাঁচে না উম্মতের প্রাণ, তোমায় না দেখে বাঁচে না আশেকের প্রাণ, তুমি কোনো দেশে রইলার নবী যা। এই গান যখন আমি যুবকদের মোবাইলে শুনবো সোনার গান, তখন বুঝবো যে আমার সোনার গান যুবকেরা আসলে সোনার ছেলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের দন হয়ে গেছে। আল্লাহু আকবার। নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, নবীর মহব্বতে নবীর সুন্নতের জন্য কলজাটা দিয়ে লেছে, ঠিক কিনা? তুই যোগিনী সাজবি না দো বাইর মতো করি গো দো, নবী তোমারও লাগিয়া হামজালা সাজিব, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, মোরা সহিপা দেব মোদের মন প্রাণ, তুমি কোনো দেশে রইলার নবী যার, তুমি কোনো দেশে রইলার নবী যার, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, নবী তোমারও লাগিয়া চিনো না ফিলিস্তিনে, মোরে পাইতাছে জান্নাতের গান, তারা পাইতাছে জান্নাতের গান, তুমি কোন দেশে রইলার নবী যান, তুমি কোন দেশে রইলার নবী যান। ফিলিস্তিনের এক মুজাহিদ বাইতুল মুকাদ্দাস রক্ষা শহীদ হয়েছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দিছে, ভর্তির রেজাল্ট উঠছে জান্নাতুল ফেরদাউসুল আলা। ফেসবুকে দেখলাম, মানে রেজাল্ট আর কি দিব, হেতু শহীদ হয়ে গেছে, শিক্ষকেরা রেজাল্ট দিয়ে দিছে ফেরদাউসুল আলা, এই পরীক্ষার্থীর রেজাল্ট ফেরদাউসুল। ও যুবক, ও সোনার গায়ের সোনার ছেলেরা, তোমরা যদি আমার নবীর মহব্বত না করো, নবীর সুন্নত তরিকা যদি না চলো, আমার আল্লাহকে যদি সেজদা না দাও, আমার এই মাদ্রাসাগুলোকে যদি তোমরা সেভ না করো, আলেম ওলামারে যদি বুকে ধারণ না করো, তাদেরকে দেখে দেখে যদি তোমার প্রাণ না জোড়ায়, তাহলে ইসলামটা সেভ করবে কে রে ভাই? যুবক রে, আসো না আমার আল্লাহর দিকে, আসো না নবীর দিকে। তুমি কেন অশ্লীলতা করো? গায়ে হলুদের নামে কেন তুমি অশ্লীলতা করো? কেন তুমি জানা ব্যভিচার ইয়াবার দিকে চলে যাচ্ছ? তুমি সুন্দরের দিকে চলে আসো। আমার রসুল যা দিয়েছে এমন ড্রিঙ্ক করবা তোমরা জান্নাতে, সারাবান তাহুরা ওয়া কাসান দিহাকা, তোমাদেরকে ড্রিঙ্কের পানীয়ের ব্যবস্থা করবে। তারপরে ওয়ায়াতুফুনা আলাইহিম বুলদানুন মুখাল্লাদুন, ৮০,০০০
হোটেল বয়, সোনার হোটেল বয়, জান্নাতের গেলমানেরা তোমাকে ড্রিঙ্ক দিবে, তুমি খাইবা। তুমি কেন মাদক দ্রব্য এই দুনিয়াতে গ্রহণ করবা? যুবক, আসো না, সুন্দরের দিকে আসো, আসো আলেমদের দিকে আসো, আসো কোরআনের মাহফিলের দিকে, আসো নবীর দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন এক সুন্দরের সমারোহের তিনি দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাসূলকে আমরা ভুলি কিভাবে? আল্লাহু আকবার। তিনি আমাদের সবচেয়ে প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তি, তাকে আমরা বলতে পারি না। তিনি সব দেখেছেন, জান্নাত জাহান্নাম তিনি সব দেখেছেন। তার চোখে লেন্স লাগানো আছে, যেভাবে পাইলটের চোখ আর প্যাসেঞ্জারের চোখ সমান দৃষ্টি, কিন্তু পাইলটের চোখে প্রযুক্তি লাগানো আছে। সে শুধু এই অল্প দেখে না, আপনি বিমানে বসলে দেখবেন বিমানের সামনের সিটের পিছের দিক, আর পাইলটের সামনে বসিয়া ৬,০০০ কিলোমিটার পর্যন্ত দেখে। আপনাকে বিমানে যারা চড়ছেন বলছে না, যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে, আগামী ১৫ মিনিটের ভিতরে লোহিত সাগরের কোল ঘেঁষে মেঘের ভেলা বেশি আসতেছে, বিমানে একটু হালকা ধাক্কা লাগবে, দয়া করে সিট বেল্ট পরিধান করুন। এটা বললে আমার বিমানবালা বোনেরা সুলটারে লাড়া দিয়া, এক্সকিউজ মি, সিট বেল্ট, এক্সকিউজ বুড়িয়া, হ্যাঁ কে হলে কার কথা? ঠিকই ১৫ মিনিট পর বিমানটা যখন লাড়া খায়, মনে হয় যেন বোমা বাস্টার লাগবে, বুড়িয়ারা সিটের দাঁতসারি সাপ মাগো 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 মাগো, বিমানের সিটের ভিতরে হান্দাই যেত সব মাগো মরে যাই, ১,০০০ মাইল স্পিডে চালাতো বিমান। তইলে পাইলটে বসছে বিমানে, যাত্রীরাও বিমানে বসছে, কিন্তু চোখের দৃষ্টি পাওয়ার বেশ কম আছে। ঠিক নবীজি যে আমাদেরকে কোরআনের মাধ্যমে অফারগুলো দিছে, এগুলো দেখি দেখি বলছি, আল্লাহ হুজুরের চোখে এগুলা লেন্স লাগাই দিছে। উরিদু নারা ফাইজা আকসারু আহলিয়ান নিসা, এই যে হুজুর হাদিসগুলো বলছেন, আমাকে জাহান্নাম দেখানো হয়েছে, দেখলাম যে বেশিরভাগ মহিলা। তারপরে কবরবাসীদেরকে এইভাবে সাইজ করতেছে, তেতির মুকুট দিয়ে ফিডার সব আমি দেখতেছি, লেন্স লাগানো। পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাত্তা দিল না, ঠিক কি না? হুজুরের ২ পয়সার পাত্তা দিল না। মরলে বুঝবো, মরলে বুঝিয়া লাভ হইব নি? এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সোনার গায়ের মানুষেরা রে, আমার রাসূল ইসলামের বাণীগুলা পৌঁছাতে পৌঁছাতে এত অসহায় হয়ে গেছে, হিজরতের আগে হুজুরের মারে, হুজুরের ঘুমসায়, তারপরে নামাজ পড়তে গেলে নারী বুড়ি উঠে রেগুলা দেয়, তারপরে হুজুরের নির্যাতন করে। হুজুর একদিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রকম সাসা, তারপরে ইবনে আব্বাস আনিল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমার একদিন কইছে, সাসা ওলা আরালি ইনদাকা ওয়ালা ইনদাকি কামানাতান, আমি তো দেখতে পাচ্ছি আপনি আর আপনার বাইরে আমারে মারতে বাঁচাইতে পারতেছেন, আমার ব্যাকে মারে, আমারে মারতেছে, আমি আর ঠিক দেখতে পারতেছি না। ফাহাল আনতা মুখরিজিল সুকে গাদান হাত্তা নাকিররা ফি মান চলেন আমরা কালকে চলে যামুগা মদনপুরের দিকে যামুগা, বাস স্ট্যান্ডে অতিথি আয়ুম, সেখানে ইসলামের দাওয়াত দিব, কমলাপুর রেল স্টেশনে অতিথি আয়ুম, সেখানে দাওয়াত দিব, আমরা আরবে বিভিন্ন মার্কেটে চলে যাইম। ও চাচা আর মায়ের সহ্য করতে পারতেছি না, যাবো গই ওই রাহান সাহেবের মতো যাইম গো, নোয়াখালী আর মাদ্রাসাত মায়েরা সহ্য করতে পারি না, যাইম গাই এনে পড়িও। নবীজি শেষমেশ দাই যাই বেল্লাই বলতেছে, আল বেদায় অন্যায় হ্যাঁ ২য় ঘন্টা ৫১৪ নম্বর পৃষ্ঠা হাদিস খানা আছে, দেখিনি। হায় হায়, আমার নবী ইসলামের জন্য এত কষ্ট করছি, যেভাবে একটা মানুষ এত অসহায় হয়ে যাওয়ার পর দায়ী চলে যেতে চাইছে, কোজামুখ হই বিভিন্ন গোত্রে বাদ্যানের মতো রোডে থাই শাসা চলিয়ে আর মাছ খাইতে পারতেছি না। এমন নবী কি আদর্শ দিয়ে গেছে, মক্কার জমিন থেকে মদিনা তৈবা হিজরত করার পর তাম পৃথিবী আল্লাহ হুজুরের হাতে দিয়ে গেছে। ৮ম হিজরিতে মক্কা বিজয় আসবার পর সব কাফের আতঙ্ক, নবী কয় আবু সুফিয়ানের বাড়িতে যেটা যাইব হিডা মুক্ত, যেটা আবু জাইল্লা সিটিংয়ের বাড়িতে যাইব হিডা মুক্ত, যেটা মোহাম্মদের বাড়িতে যাবো সেটা মুক্ত, তারপরে যেটা কাবা শরীফে চলে যাইব সেটা মুক্ত। নবীর টার্গেট হলো তা করে মারি তো লাভ নাই, তারা বাঁচি যাক, তা করে যদি মারি তাহলে আমি কার কাছে তাওহীদের ওষুধ বেচমো, রেসালাত বেচমো। এই জন্য নবী কোনোদিন মারে না, মুসলমান কোনোদিন মানুষকে মারতে পারে না। আমাদের ৭৫০ কোটি অমুসলিম, তারা আমাদের কাস্টমার, আমরা তাদেরকে আহ্বান জানাই এমন নবী। ও যুবকেরা, নবী কোনোদিন মানুষকে মারে নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে ভালোবাসা দিছে। তোমরা সোনার গাঁয়ের মানুষ, মহব্বত ভালোবাসা সম্প্রীতি নিয়ে একে অপরের বুকে জড়াইয়া ঘুমাইবা, একে অপরের সাথে ভালোবাসা সম্প্রীতি রেখে তোমরা ব্যবসা বাণিজ্য করবা। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে জান্নাতের নেয়ামত দিয়া দিবে। হিংসা, শুধু হিংসা, ঠিক না? ও আমাকে উঠতো গা
মামলা খাওয়াই দে, খাওয়াই দে। এরকম সিটিং বর্তমানে আমাদের এই মাহফিলে একজনও নাই রে। ও ভাই নাই রে। রাহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম, কামলিওয়ালা প্যারা নবী সালাম, নাও গো সালাম। তুমি তো রহমতের ওই সুধা পেয়ে এলে ভবে, এলে ভবে, তোমারই আহাগমনে হেদায়াত পেল সবে, হেদায়াত পেল সবে। তোমারি নূরের ছোঁয়ায় উঠল জেগে এ বসুন্ধরা, তোমারি খাস উসিলায় সুন্দর জাহান সারা। তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার, তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার। পাপি তাপি সবার তুমি রহমতে আম, রহমতে আম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। আল্লাহু আকবার। কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি, নাওনি তুমি। সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি, করলে দোয়া দিবস জামি। শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার। আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার। চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে কাঁদবে যেদিন আখিরাত, চেয়ে চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখিরাত। তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম, দেবে আঞ্জাম। রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। মুসলমান কিভাবে একে অপরকে হিংসা করে, একে অপরকে ঠগায়, একে অপরের বিরুদ্ধে এইভাবে লেগে পড়ে, আমার বুঝে আসে না। আমরা সব এক, আমরা এক ভাতৃত্ব, আমরা সব মুসলমান, সব ওলামায়ে কেরাম এক। কেন যে আমাদের মাঝে পার্টিশন? আমাদের কেবলা এক, নবী এক, কোরআন এক। তারপরে ইবলিস ওরা হাম দিয়ে দিছে। সাহাবায়ে কেরাম এক একজন এক একভাবে আমল করতেন, কিন্তু তাদের মাঝে ছিল ভালোবাসা। আজকে আমরা এক হতে হবে, এক হয়ে সকল অমুসলিমকে দাওয়াত দিতে হবে। তাদেরকে গলা চেপে মহব্বত করে ধরে গলায় নিয়ে বুকে নিয়ে জড়িয়ে তাদের খেদমত করে ভালোবাসা দিয়ে ত্রাণ সামগ্রী দিয়ে তাদেরকে আমরা ইসলামের পথে আনতে হবে। এই মিশন সাকসেস করার জন্য আমাদের এই আগমন, ঠিক না? আজ আমরা নিজেরই নিজে হাতে কাফের হাতে ফাসেক হাতে বেদাতি হাতে হেই কই, আমি তো দেখতে পাচ্ছি সব আমরা এক। আজকে এই মাহফিলে আমরা সব মানুষ একাকার হয়ে গেছি। কেন যে আমাদেরকে ইবলিসে হাম দিচ্ছে? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আমাদের 750 কোটি মানুষ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে তাদেরকে জাহান্নাম থেকে ফিরানো, তাদেরকে দাওয়াত দেওয়া। দাওয়াত তাদেরকে দেওয়া তো দূরের কথা, নিজেরাই হাতের হাতে কাফের বানা দিয়ে। নবীর ওয়ার্কশপে আইলে, নবীর গ্যারেজে আইলে, বুঝছেন নি, নবী এটার সিল মারি দিত, কাফের হাম দিত, এটার সিল মারিত, তুই মুসলমান। এমনি কাফের দিত, সিল লাগাই দিত, মুসলমান, তুই মুসলমান। আর আমারও গ্যারেজে মুসলমান হান্দায় আমরা সিল লাগাই দিই, তুই কাফের, তুই বেদাতি, তুই ফাসেক, তুই আকিদা খারাপ, তুই সিটিং, তুই লামা যাবি, তুই সহি। ইডিয়ার করবি নি? কানে ধরাইতেন নি রে কথা, কানে ধরবি নি? আমরা এক, আমরা মানুষদেরকে জান্নাতে নেওয়ার জন্য এসেছি। কুনতু খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এছাড়া দ্বিতীয় কোনো কাজ আমাদের নাই। কেউ মানবে কি মানবে না সেটা তার ব্যাপার, তবে আমরা দাওয়াত পৌঁছাইয়ে দিব, ঠিক কি না? নতুবা তোমার জান্নাতের বিষয় দিয়ে সে জান্নাতে চলে যাবে, তোমাকে ধরা খাওয়াইব। তোমরা ধরা খাইও না,
তোমরা দাওয়াত দাও, মানুষকে বুঝাও, যুবকদেরকে মহব্বত করো, ভালোবাসো। যারা তারপরে মদ খায়, ইবলিসিং করে, তাদেরকে সুন্দরভাবে বুঝাও। যারা জুয়া খেলে তাদেরকে গলা চেপে মহব্বত করে দড়ি দড়ি চুমু দিয়ে বুঝাও, দরকার ফাও ধরো, ভাই জাহান্নামের দিকে যাইও না। এইভাবে পৃথিবীকে নাকি আমরা জান্নাতের উপযোগী করে নিতে হবে। এই কাজটা করার জন্য আমাদের আগমন। আর এই কাজটা করতে পারলে ইন্না তাইনা কাল কাউসার, খায়রে কাসির দিয়ে দিব, খায়রে কাসির। আজকে এখন আমাদের এক একটা ঘর জাহান্নামের টুকরা। মাইয়া বাপের কথা হনে না, হোলা বাপের কথা হনে না, বউ তো আস্তার ডাকাতের মতোই কিছু জামাইরে কুত্তা আর আরে লেগে কুত্তা কথা ভাবি না। এরকম মা বোন আমাদের সোনার গা নাই রে, আসেনি? এনে দিকে রে রে কুত্তা তোর লাগে বিয়ে, তোর মতো গাবুরের আর আব্বা বদিল্লা রায়নি রে রে। এরকম ভাষা ব্যবহার আমার আম্মাজিরা সোনার গা করে না। তোরা আমারে বেজ্জিতি করবি, আসলে টেলিভিশন গুলো আছে, এটারও তো একটা ইজ্জত আছে। আচ্ছা এখন এক শুরু করবি, নাই এরকম আম্মাজি আমাদের সোনার গা নাই রে। আমাদের ঘরখানা ছোটখাটো জাহান্নামে হইয়া গেছে। যে ঘরে জিকির নাই, যে ঘরে কোরআন তেলাওয়াত নাই, যে ঘরে নবীর সুন্নাত নাই, যে ঘরে তারপরে আল্লাহ জাল্লাহ শানের ইবাদত বন্দেগী নাই, একামতে দিনের কাজ নাই, তারপরে গাস্ত নাই, তাবলীগের কাজ নাই, হে ঘরটা ছোটখাটো মিনি জাহান্নাম। এ ঘরও ফ্রিজ আছে, জি সিনেমা আছে, কত কিছু আছে, কিন্তু জামাই বয়ে ফাইটিং করে, ঠিক কিনা? আল্লাহ তোর ঘরে তো আই নবী আর নবীর আরে বার করে দিতে তোরা সুখে থাকবি কেন? আরে না, 30% তোরা ডিভোর্স দিয়ে লাগবি, আরে বার করে দিয়ে তোরা জামাইবো সুখে থাকবি না, হ্যাঁ আরে বার করবি না। তোরা ঢাকা 30% সমানে খালি তালাক আই লাভ ইউ, তালাক আই লাভ ইউ, সব সেট কিনবি নকিয়া, কাম করবি ফরকিয়া, তো কবিত্রা কোবা কবি লাগাই দিও, মাল কামাবি হিয়ান্দি তুই যাবো হে অফিসে 1 কোটি টিয়া, টিয়া গেল কই উম্মা হে বুড়ির বাসা তল্লাশি করি সাথে ঘটনা ইয়ে ঠিক না? আসো ঘরের ভিতরে আল্লাহকে ঢুকো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢুকো, আল্লাহ তোমাদেরকে সুখে রাখবো। শান্তির এটা ছাড়া দ্বিতীয় কোনো মেডিসিন আমার কাছে নাই, দুনিয়ার কোথাও পাবেন না। শান্তির মেডিসিন একমাত্র প্রেসক্রিপশন হচ্ছে দাহলে কোরআন। পড়নি তুমি? আল্লাহ মাফ করো, ঘুরা গ্রামেও দুইজন তেলাওয়াত করি না, আইতেন না, আলেমেরাও তো পড়ে না। খোঁজ নিজের সমালোচনা নিজে করি নাকি? 1 লাখ আলেমের ভিতরে কয়জনে কোরআন স্টাডি করেন? নাই তেলাওয়াত, এখন শুধু মোবাইল শরীফ তেলাওয়াত, ফেসবুক শরীফ তেলাওয়াত চলে, ঠিক না? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল একটাও ও ভাই নাই রে, দেখছেন সব আছে উল্লাহ পার্টি। তাহলে এতটুকু রেখে গেলাম কথা, নবীর তরিকার বাইরে যাইয়েন না, যাইলেই বিপদ। আল্লাহকে ভালোবাসেন, নামাজটা পড়েন, মসজিদ মুখী হন, ওলামায়ে কেরাম মুখী হন। আল্লাহ আমার সোনারগাঁওবাসীকে তুমি তাদেরকে কবুল করি, গুনাহ খাতা মাফ করে দিও। আমিন আমিন। এখন মুনাজাত দিচ্ছি, আর কোনো কথা আসেনি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে, উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। কবরবাসীদের আল্লাহ, আমার সোনারগাঁওবাসী তোমাকে ভালোবাসে।